السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين فعليه الخسران والوبال. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأيدنا مخدومنا صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا. وقال النبي صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, ১ নং ওয়ার্ড গাইটাল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সভাপতি হজরত মৌলানা হাসিম উদ্দিন খন্দকার সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হজরত হাফেজ মৌলানা আমার উস্তাদ আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাহফিল পরিচালনায় আরজ গোজারে পর্দার আড়াল থেকে কথা শুনছি আমার মুসলিম মা ও বোনেরা। আর আজকের এই 6 ঘন্টার মাদ্রাসা, এই 6 ঘন্টার মাদ্রাসা যদিও মাঝখানে কোনো কিছু নাই, দুই দিক থেকে চলে গেছে, মনে হয় যেন একটা চলে গেছে মদিনার দিকে আর একটা চলে গেছে মক্কার দিকে। আল্লাহ এই 6 ঘন্টার মাদ্রাসা যে শুরু হইল, শেষে যে আখিরি মোনাজাত হবে, সেই মোনাজাত নিয়ে আমাদের সব বন্ধু, সব যুবারা, সব মুরব্বী বাবা, পর্দার আড়াল থেকে কথা শুনছি মুসলিম মা বোনেরা, আখিরি মোনাজাত নিয়ে সবাইকে আল্লাহ বাড়ি ফেরার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এই কোরআন কারিমের 114খানা সূরা, 114খানা সূরার ভিতর দিয়ে 15তম সূরা সূরা কাহফের 13 আর 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আমি এই সংক্ষেপ সময়ে কয়েকটা মোটা মোটা কথা বলার চেষ্টা করব। এক হচ্ছে 6 ঘন্টা মাদ্রাসায় বসলে, ওই যে আমাদের মাগরিব পর থেকে শুরু হয়ে গেছে, আপনি হাতে আঙ্গুলে কড়াই গণ্য দেখেন 6 ঘন্টারই মাদ্রাসা। জামিয়া ইমদাদিয়া 6 ঘন্টার মাদ্রাসা না, জামিয়া ইমদাদিয়া পড়তে গেলে 17 বছর পড়তে হয়,
কোনো একটা নোয়ানি মাদ্রাসায় পড়তে গেলে ওখানে 3 বছর পড়তে হয়, 4 বছর পড়তে হয়। এরপরে আপনাদের আদরের পোলাপান তারা হাফেজে কোরআন হয়ে সেখান থেকে বিদায় নেন। আমি সেই 70 বছরের মাদ্রাসার কথা বলতে চাই না, আমি সেই 3 বছরের মাদ্রাসার কথা বলতে চাই না, যে স্পেনের মধ্যে 800 বছর পর্যন্ত ইসলামের খেলাফত ছিল। 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকার পরেও যখন বিদায় নিয়ে গেল, সেই স্পেনের মসজিদগুলো জাদুঘরে পরিণত হইল। কিন্তু এই বাংলাদেশ, পাকিস্তান আর হইল হিন্দুস্তান, 3 দেশের মধ্যে কোনো সময় ইসলামী খেলাফত ছিল না, ছিল অনেক আগে। 700 বছর পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করত। 700 বছরের ভিতরে ইসলামী খেলাফত ছিল না। কিন্তু 700 বছর গত হয়ে গেল, গত হয়ে যাওয়ার পরেও এই বাংলার মেটুপোতে বাংলাস্তান, পাকিস্তান আর হিন্দুস্তান, 3 দেশে এখনো দেখা যায় ইসলাম খুঁজে পাওয়া যায়। মসজিদের আঙ্গিকেই আসে, মাদ্রাসাগুলো মাদ্রাসার আদলে আসে, টুপিওয়ালা টুপি নিয়েই চলতেছে, জুব্বাওয়ালা আপন গতিতে হাঁটতেছে, দাড়িওয়ালা তারও কোনো ভয় নাই। কিন্তু স্পেনে কি হয়ে গেল, 800 বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকার পরেও মসজিদগুলো জাদুঘরে পরিণত হয়ে গেল। ব্যবধান বন্ধু কোথায়? ব্যবধান হচ্ছে স্পেন থেকে ইসলামী খেলাফত শেষ হয়ে যাওয়ার পরে স্পেনের উলামায়ে কেরাম, স্পেনের মুসলমানগণ তারা সকালবেলা যে মক্তবগুলো ছিল সেই মক্তবগুলো আউট করে দিল। কিন্তু আমার এই বাংলাদেশের আর পাকিস্তানের, হিন্দুস্তানের 3 দেশের উলামায়ে কেরাম চিন্তা করলো, ইসলাম তার গদি থেকে বিদায় হয়ে গেল, মুসলিম শাসকগণ বিদায় হয়ে গেল, এতে আমাদের কিছু আসে যায় না, বরং আমরা পাড়ায় পাড়ায় মক্তব তৈরি করে রাখবো, পাড়ায় পাড়ায় মাদ্রাসা তৈরি করে রাখবো, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করে রাখবো। এই বাংলার মাটিতে আমার উলামা, তাওহীদ জনতা, যুব সমাজ 2024 পর্যন্ত 1 না 2 না 2,56,000 মসজিদ তৈরি করে রাখছে। সেই 2,56,000 মসজিদের এই নমুনা আজকে যুব সমাজ, 2,56,000 মসজিদের এই আদর্শ এই যুব সমাজ। আর যদি সকালবেলা মক্তবগুলো না থাকতো, আমরা ইসলাম খুঁজে পাইতাম না, কোরআন খুঁজে পাইতাম না। আমি আপনাদের সামনে এই মোটা কয়েকটা কথা বলবো। আমরা এই মুহূর্তে কয় ঘন্টার মাদ্রাসায় বসা? বলেন কয় ঘন্টায় বসা? 6 ঘন্টা। 6 ঘন্টার মাদ্রাসায় বসলে লাভ 4টা, আখিরি মোনাজাতের পরে 1টা, মোট লাভ কয়টা? 5টা। এরপরে মাঝখান দিয়ে আপনাদেরকে সূরা কাহফে নিয়ে যাইব, এরপরে তবলিগ বিষয়ে কিছু কথা বলবো। তবলিগ কি শুধুমাত্র গাট্টিওয়ালার না বাংলাদেশের 17 কোটি মানুষের? হ্যাঁ, 18 কোটি মানুষের। বাংলাদেশের 17 কোটি মুসলমান, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের তবলিগ না শুধু গাট্টিওয়ালাদের? হ্যাঁ, এটা পরে বলবো, এটা পরে বলবো। আমি আপনাদেরকে বলবো আমরা কোন দেশে আছি। আমার উস্তাদজি বলছে নতুন বাংলাদেশ, আমি নতুন বাংলাদেশ বলতে চাই না, আমি ওই সাইডও আমি টানতে চাই না। আসলে নতুন বাংলাদেশ হয় নাই। বাংলাদেশকে আমরা ইসলাম দিয়ে সাজাইতে পারছি বলেন তো? যাই হোক, 5টা লাভ, 4টা লাভ হলো যতক্ষণ এখানে বসবো, আর 5ম লাভ হচ্ছে আখিরি মোনাজাতে। এই জন্য 5টা লাভ নিয়ে আমরা কেকে যাবো ইনশাল্লাহ। দেখি তো, না এর আগে উঠে যাবো গা, বুট খাওয়ার লাগিয়ে আর পুরি খাওয়ার লাগিয়ে। হ্যাঁ, 5টা ব্যাপার। হ্যাঁ, বসে 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 5টা লাভ। قال النبي صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة حفتهم الملائكة غشيتهم الرحمة وذكرهم الله في من عنده وفي آخر الحديث القدسي قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। নবীজি বলেন, উম্মত যখন বসে যাও, 1 নং ওয়ার্ড গাইটাল যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে মাত্র 6 ঘন্টার মাদ্রাসা। এই 6 ঘন্টার মাদ্রাসায় যত যুবক বসে গেল, যত বুড়া বসে গেল, যত মা পর্দার আড়াল থেকে শুনতে শুরু করলো, নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা। এই 6 ঘন্টার মাদ্রাসায় আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক যুবকের উপর, মুরব্বীর উপর, পর্দার আড়ালের মায়েদের মাথার উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। কি নাজিল হয়? সাকিনা।
সাকিনা আবার কি? বলে সাকিনা হচ্ছে যুবক যখন এই জাতীয় 6 ঘন্টার মাদ্রাসায় বসে, মুরব্বী যখন এই জাতীয় 6 ঘন্টার মাদ্রাসায় বসে, পর্দার আড়ালের মা যখন মাইকের আওয়াজ শুনে এই জাতীয় 6 ঘন্টার মাদ্রাসায় বসে যায়, আমি আল্লাহ সেই যুবকের দিল থেকে, আমি আল্লাহ সেই বুড়ার দিল থেকে, আমি আল্লাহ আমার বান্দির দিল থেকে গুনাহের কল্পনা দূর করিয়া নেকের কল্পনা আমি তার দিলে দান করি। প্রথম উপকার সাকিনা নাজিল হয়। দ্বিতীয় হাফাতহুমুল মালাইকা। আজকের যুব সমাজ ডানে তাকায়া দেখবে, বামে তাকায়া দেখবে, শুধু কাপড় আর কাপড়। উপরের দিকে তাকায়া দেখবে কাপড়। নবীজি বলেন না না না, হাফাতহুমুল মালাইকা, শুধুমাত্র কাপড় দেখবে না। প্রথম উপকারিতা সাকিনা নাজিল হয়। দ্বিতীয় উপকারিতা রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে নেয়। তৃতীয় উপকারিতা হলো বান্দা তুমি উপরের দিকে তাকায়া দেখো, কাপড়ের তৈরি শামিয়ানা। নবীজি বলেন না না না, উপরের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দে রহমতের শামিয়ানা। চতুর্থ উপকার হচ্ছে আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন। প্রথম উপকারিতা সাকিনা নাজিল হয়। দ্বিতীয় উপকারিতা রহমতের ফেরেশতারা ঘেরাও করে। তৃতীয় উপকারিতা কাপড়ের তৈরি শামিয়ানা না, রহমতের তৈরি শামিয়ানা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তুকি নিয়ে আর আমি আমার বান্দিকে নিয়ে আরশের ফেরেশতাদের সঙ্গে আমি আল্লাহ আলোচনা করি। তাহলে 6 ঘন্টার মাদ্রাসায় বসলে লাভ কয়টা? 5টা লাভ। 4টা লাভ হইল বসা অবস্থায়। পঞ্চম লাভ বলে হুজুর আসবেন শেষ সময়ে আখিরি মোনাজাত করবেন, আমার আল্লাহ বলে দিবেন কুমু মাগফুরাল লাকুম ওয়া কাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যাও আমার যুবক বান্দা গুনাহ নিয়ে আসছিলে, যাও আমার বুড়া বান্দা গুনাহ নিয়ে আসছিলে, যাও আমার বান্দি গুনাহ নিয়ে আসছিলে। 6 ঘন্টার মাদ্রাসা শেষ হয়ে গেল। কাপড়ের তৈরি শামিয়ানা খুলে ফেলা হলো, মাইকিং এর সেটিং খুলে ফেলা হবে। যুবক আপন ঘরে চলে যাবে, বাসা বাড়িতে সবাই চলে যাবে। আমার আল্লাহ বলেন যাও আমার বান্দা, যাও আমার বান্দা, আর করিও না কান্না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগাতা মাফ করে দিলাম। 5টা উপকার।